শীতের সকালে আমাদের যাত্রা রূপদিয়া আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দিকে। মাদ্রাসার গণিতের শিক্ষক তরিকুল আবার এই স্কুলেও শিক্ষকতা করেন। একই সাথে দুই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন কিভাবে, প্রশ্ন করতেই বেরিয়ে এলো আরেক আয়নাবাজির গল্প। আমার হাতে যে কাগজগুলো আছে এগুলো একজন শিক্ষকের যিনি গণিত পড়ান মাহিদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসার। এই কাগজপত্র তার সার্টিফিকেটগুলো সব ফটোকপিগুলো এখানে রয়েছে, কিন্তু এগুলোর মূল কপি আমার পাশে যিনি বসে রয়েছেন সেই তরিকুল ইসলামের কাছে। তাহলে আসলে আসল তরিকুল ইসলাম কে? আপনার কাছে সব মূল কপিগুলো কেন? এগুলো আমার সার্টিফিকেট, এগুলো আমারই মূল কপি। 23 সালে গণবিজ্ঞপ্তিতে অর্থাৎ এনটিসির নিয়োগের যখন আবেদন করতে যাই কলেজ পর্যায়ে লেকচারার পদে, তখন আমার এই যে সার্টিফিকেটের এই রোল রেজিস্ট্রেশন নাম্বার যখন ইনপুট করায় কম্পিউটারে, তখন ওখানে দেখায় যে ইউ হ্যাভ অলরেডি ইন্ডেক্সড, অর্থাৎ আমার আবেদন আর নিচ্ছে না। পরে আমি আর আবেদন করতে পারিনি। পরে অনেক খোঁজাখুঁজি অনেক এই করার পরে আমি আসলে ব্যাপারটা জানতে পারলাম যে আমার গ্রামেই বাড়ি, আমার নামেই নাম, আমার তরিকুল ইসলাম। উনি এই আমার এই রোল রেজিস্ট্রেশন সবগুলো ইউজ করে মানে ওখানে চাকরি করতেছে। আমি ওখানে তারে পরে ধরলাম, ধরে ওখানকার প্রিন্সিপাল ওনারে ধরলাম, তারপরে ওই তরিকুল্লে ধরলাম, বলে যে ওটা আমি করিনি, ওটা প্রিন্সিপাল করেছে। প্রমাণ হিসেবে তার সব সনদ আমাদের দেখালেন। কিন্তু তাহলে মাদ্রাসায় গণিত পড়ান কোন তরিকুল? 15 সালে যখন ওকে তখন তো কমিটির আন্ডারে ছিল, তখন তার এনটিসিআরে যায়নি নিয়োগ। তখন ওই নিয়োগের সময় ওকে সার্কুলার ছিল এবং নিয়োগ বোর্ড করার জন্য নিম্নপক্ষে 3 জনের লাগে, উপস্থিতি লাগে বোর্ড। তো ওখানে আমি আবেদন করছিলাম যে ওই পদে মানে লেকচারার পদে, কিন্তু পরে তারা অ্যাডমিট কার্ডও দেয়নি, কোনো এই আপনার নিয়োগ বোর্ডও করেনি। কিছুদিন পরে আমি জানতে পারলাম যে নিয়োগ নাকি হয়ে গেছে। এই কাগজপত্র যে তরিকুল রয়েছেন, তাহলে যিনি শিক্ষকতা করাচ্ছেন সেই তরিকুলকে, সেটা জানতে আমাদের মুখোমুখি হওয়া উচিত ওই তরিকুল ইসলামের। আমরা যেতে চাই মাহাদিয়া সম্মেলনী আলিম মাদ্রাসায়, সেখানে গেলেই হয়তো আমাদের খোঁজ মিলবে মূল তরিকুলের। আমরা খুঁজে বের করি সেই আয়নাবাজ তরিকুলকে, যিনি আমাদের সাথে থাকা তরিকুলের সনদ দিয়ে মাদ্রাসার শিক্ষকতা করছেন। দুই তরিকুল মুখোমুখি দাঁড়াতেই নীরবতা ভেঙে পড়ে। জালিয়াতির স্বীকারোক্তি আসে ধীরে ধীরে। পর্দার আড়াল থেকে উঠে আসে সেই অধ্যক্ষের নাম। আর উনি যে দাবি করতেছে ওনার কাগজপত্র দিচ্ছে, আপনি এই বিষয়ে কি বলবেন? না, উনি দাবি করতেছে ওটা ভুল, সম্পূর্ণ আমার কাগজপত্র জালিয়াতি। না, ওর কাগজপত্র আমি কখনো নিইনি। ও স্যারের কাছে কাগজ দিয়েছে অন্য জায়গায় কলেজে চাকরি করার জন্য, সেখান থেকে কী দেখে হয়েছে এটা আমি বলতে পারবো না, কিন্তু আমার কাগজপত্র আমি প্রতিষ্ঠানে দিচ্ছি। কয় টাকা দিয়েছিলেন শিক্ষক অসময়? সত্যি করে বলেন। 15 টাকা দিন এখানে। আপনার ইন্ডেক্স করতে নেই সেখানে? তাহলে এখন ওইটা ওই পরবর্তীতে কী দেখি হয়েছে এই কাগজপত্র নিয়ে। না, কারণ বলেন ইন্ডেক্স কাগজ, আপনার কাগজপত্র চাকরি হলে ঝামেলা হবে কেন? এটাই তো আমারও কথা, যে আমি দিছি আমার কাগজপত্র, তাহলে কেন আমার আরেকজনের নামে আসবে? এটা তো আমিও চাইনি। তখন আমিও বলেছি যে আমি এইভাবে চাকরি করবো না। ওটা তো ভুল হয়েছে, সেটা তো আমি জানি না নিজে। আমি নিজে জানলে তো আমি ওইভাবে। যখন জানলেন তখন কি করলেন? তখনই তো আমি প্রতিষ্ঠানে এইভাবে ওর সাথে কথা হয়েছে, এও তো জানে বিষয়টা। হ্যাঁ, উনি তো জানে দেখেই তো আমরা আসছি। এই যে উনি ম্যাথমেটিক্সে 3rd ক্লাস পাইছে। মূলত এই তরিকুল ইসলামের কাগজপত্র দিয়ে এই তরিকুল ইসলাম যে চাকরি করেছেন গত কয়েক বছর ধরে, যখন অধিদপ্তরের তদন্তে প্রমাণিত হয় যে তিনি জালিয়াতি করেছেন অন্যের কাগজপত্র দিয়ে, তখন তার ইন্ডেক্স নাম্বার কর্তন করা হয়।